এখন বাজে 8:42। তো আজকে ব্রেকফাস্টে কি আছে দেখুন। আজকে ব্রেকফাস্টে কি আছে? ঘুগনি, ব্রেড। তো আছে ঘুগনি আর পাউরুটি, তার সঙ্গে এখানে স্যালাড টাইপের কিছু একটা আছে। তো আমি আপনাদের এটা জানতে চাইছি আমার রিভিউ অন দিস ট্রিপ। এই ট্রিপটায় আমার খুব মজা হচ্ছে। এখনও তো ট্রিপটা প্রায় অনেকটাই বাকি, তাও এই কদিন যেই জায়গাগুলো বাপি কাকু আমাদের ঘুরিয়েছেন, বাপি কাকু আমাদের গাইড উর্ফ বাপি সরকার, তার বাপি সরকার ট্রাভেলস নিয়ে অনেক ভালো ভালো জায়গা তো আমাদের ঘোরাচ্ছেনই, তার সঙ্গে কোনো ডিসকমফর্ট আমাদের হতে দিচ্ছেন না। স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে আরেকটা নতুন ব্লগে। তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো চিটকুল, যেটার হাইট হচ্ছে 11,320 ফিট, আর তার সাথে সেটা হচ্ছে লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। তারপরে আছে ইন্ডো টিবেট বর্ডার। সাংলা ভ্যালিতে নো ডাউট একটা অপূর্ব দৃশ্য আছে, তার সঙ্গে আমাদের হোটেলের সামনে ছিল একটা বড় আপেলের বাগান। তার সাথে আরেকটা খুব চমৎকারী দৃশ্যওয়ালা জায়গা হচ্ছে চিটকুল। আমরা সাংলা ভ্যালিতে 2 দিন কাটিয়েছিলাম আর চিটকুলে ঘুরে আবার রিটার্ন করেছিলাম। তো আপনারা একদিন সাংলা ভ্যালিতে আর একদিন চিটকুলে কাটাতে পারেন, তাহলে চিটকুলকে আরও আপনারা এনজয় করতে পারবেন। তো এখন আমরা বেরিয়েছি চিটকুল ঘোরার জন্য, ওখানে গিয়ে সাইট সিইং করবো। তো এখান থেকে চিটকুল প্রায় 35 কিলোমিটার দূর, আর ওখানে পৌঁছাতে আন্দাজ লাগবে 1-1.5 ঘন্টা। যাওয়ার জন্য একটা ভালো উপযুক্ত সময় কখন, যদি এই প্রশ্নটা আপনাদের মাথায় থাকে তাহলে আমি আপনাদের ওই প্রশ্নটাও ক্লিয়ার করে দিচ্ছি। মার্চ আর এপ্রিল মাসের সময় বরফটা গলা শুরু করে, তখন বসন্ত ঋতুতে আপেল বাগানে ফুল ফোটে। হিমালয়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের রং উপভোগ করার জন্য এটি উপযুক্ত সময়। অগাস্ট হলো সেই সময় যখন বৃষ্টি পড়ে, কিন্তু আমি আপনাদের এই সময় যেতে মানাই করব, কারণ কিন্নর উপত্যকা তার ভঙ্গুর পর্বত এবং ব্যাপক ভূমিধসের ইতিহাসের কারণে বর্ষায় থাকার জায়গা নয়। আবার সেপ্টেম্বর অক্টোবর মাসে বর্ষাকাল চলে যায়। শরৎ বা প্রাক শীতকাল হলো কিন্নর উপত্যকা দেখার একটা বেস্ট সময়, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর শেষের দিকে, যখন শরৎ বা শরৎ ঋতু তার শীর্ষে থাকে, তখন আপনি কিন্নর যাওয়ার রাস্তা ভ্রমণটি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চিটকুলে। দেখুন এই সুন্দর রিভারটাকে, এটা হচ্ছে বাঁশপাড় রিভার, আর এই সুন্দর দৃশ্যটাকে একবার দেখুন। মানে সাংলা ভ্যালির থেকে তো আমি বলবো এই জায়গাটার দৃশ্যটা আরো বেটার। দেখুন একবার, পাহাড়ি পাহাড়।
সবে সবে ফিরলাম চিটকুলের দুর্গম বাট সুন্দর জার্নি থেকে। এখন আমরা লাঞ্চ করব এখানে, তারপরে ডিরেক্ট উপরে গিয়ে রেস্ট করব। হোপ করছি আপনাদের ওই চিটকুলের ভিডিওটা ভালো লাগলো। আমি আপনাদের সঙ্গে আবার একটু পরে কথা বলছি। তো ওটা জানার আগে জেনে নেন আজ কি খাবারে আছে। আজ আছে ভাত, ডাল, পালং শাক, বেগুনি, মাছের ঝোল। দেখুন এখানে স্যালাড আছে আর এখানে ডিম রাখা আছে। আজকে কি আছে সেটা আপনারা একটুক্ষণ পরেই জানতে পারবেন। সো বাই বাই রুম, এখন আমরা যাচ্ছি কলপাতে। তো আমি এটা বলতে চাইছি, আমরা দেখতে দেখতে আমাদের 5 দিন কেটে গেল এই ট্রিপটায়, আর 5 দিন ঘোরা বাকি আছে।